আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে শোনাবো একটা মজার একটা ছোট্ট গল্প। চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা হলো এরকমের যে এক ভদ্রলোক, এক গুণী লোক, তিনি একটা নৌকায় উঠছে, যেখানে তিনি ভ্রমণ করতে যাইতেছিল। তো ওই নৌকায় ওঠার পরে উনি মাঝির কাছে গেছে, মাঝি নৌকা চালাইতেছে। তো উনি মাঝিকে কোয়েশ্চেন করলো যে আচ্ছা, আপনি যে এই এই নৌকা চালাচ্ছেন, আপনি কি কোনো শিক্ষিত বা আপনি কি কোনো লেখাপড়া করছেন? মাঝি বললো যে ভাই, আমি তো কোনো লেখাপড়া করি নাই, আমি এমনি সাধারণ মানুষ। তো উনি ভদ্রলোকটা বললো যে আপনি লেখাপড়া কেন করেন নাই? মাঝি বলল যে আমি ভাই গরিব ঘরের মানুষ, কিভাবে লেখাপড়া করবো, লেখাপড়া করার মতন আমার ওইভাবে সমর্থন নেই, বা আমি ওইভাবে করতে পারিনি, ছোটবেলা থেকে বাবা মা ছিল না, যার কারণে আমাকে এই কাজে আমাকে এস্টাবলিশ হইতে হয়েছে, আমি এই কাজ করিনি, মানে এই কাজ করি সবসময়, এটা দিয়ে আমার সংসার চালায়। তো ওই ভদ্রলোক মানে ওই জ্ঞানী লোক বলতে থাকলো যে ওকে, যে দেখো, পড়ালেখা ছাড়া জীবনে কিচ্ছু নাই, সারা জীবন তোমাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা যদি না করো জীবন তোমার ব্যর্থ জীবন, এই জীবন দিয়ে কোনো কাজের না। এটা বলতে 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 ওই মাঝিকে অনেকগুলো কথা শোনাইছে ও। মানে ও মাঝিকে বারবার বলতেছিল যে তুমি মূর্খ, তা তোমার জীবনে কিছুই করতে পারো না, যে মূর্খ সে জীবনে কিছু করতে পারে না, মূর্খ মানুষ জীবনে কি করবে, এভাবে মাঝিকে অনেক বকাঝকা করছে। দেন বকাঝকা করার পর একটু পরে ওই নদীতে বিশাল একটা ঝড় আসছে। এখন ঝড় আসছে যখন, ওই ভদ্রলোক তো ভয়ে আতঙ্ক হয়ে গেছে, মানে একদম ভয় ঘুচুমুচু দিয়ে গেছে যে এখন ঝড় আসছে, এখন তো আর বাঁচার কোনো সিস্টেম নাই। কিন্তু মাঝি অত বড় ঝড়ের ভিতরেও তার বোটকে মানে তার ট্রলারকে সুন্দর করে সে ধরে রাখছে, তার নৌকাকে সে সুন্দর করে ধরে রাখছে। তার হাল ধরে সে ওই তুফানের মোকাবেলা করলো। মোকাবেলা করার পরে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, ভাই আপনি তো হায়ার এডুকেশন করা, আপনি তো জ্ঞানী গুণী মানুষ, তাহলে এত বড় ঝড় যখন আসছে আপনি কেন ভয় পেয়েছেন? আমি তো ভয় পাই নাই। তখন মাঝি বুঝাইলো যে দেখুন ভাই, শুধু বইয়ের পাতায় পড়াশোনা করলে সেই পড়াশোনা আপনাকে জাগতিক কিছু শেখাবে না, মানে প্র্যাকটিক্যালে কোনো কিছু সাহস দিবে না, যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যালে কোনো কিছু করবেন। আমি প্র্যাকটিক্যালের শিক্ষাটা নিয়েছি, তাই আমি প্র্যাকটিক্যালে কিছু করতে পারতেছি। আপনি প্র্যাকটিক্যালের শিক্ষা নেননি, শুধু আপনি বইয়ের জ্ঞান নিছেন। আদারওয়াইজ বইয়ের জ্ঞান আমাদেরকে কিছুই করতে পারে না যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালে কিছু শিখবো। সো আজ থেকে আমাদের এডুকেশনটা এমন ভাবে হওয়া উচিত যেখানে আমরা প্র্যাকটিক্যালে কিছু শিখতে পারবো, শুধু বইয়ের পাতায় নয়। আমি যদি সারাদিন কারাপশন কারাপশন বলতে থাকি, আর কারাপশনটা জিনিসটা কি এটা যদি না বুঝি, তাহলে কিন্তু এটা আমাদের কোনো শিক্ষায় কাজই লাগবে না। কারণ দুর্নীতি আমি দেখবো, কিন্তু দুর্নীতি কি এটা আমি বলতে পারবো না। সো আমাদের এডুকেশনটা মানে আমাদের শিক্ষাটা এমন ভাবে হওয়া উচিত যেটা আমাদের বাহ্যিক দৃষ্টি মানে আমাদের সাধারণ জীবনযাপন বা আমাদের প্র্যাকটিক্যাল জীবনযাপনের সাথে অ্যাটাচ হয়ে থাকতে পারে। বাট এমন কোনো শিক্ষা নয় যেটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে। সো আমাদের সাথেই থাকুন আর এডুমাস্তিকে সাপোর্ট করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Adomasti, it is an entertainment for our life.